আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে। তো এই 7 অধ্যায়ের যে আপনার থেওয়া আছে দুইটা সংকলাপ বা কথোপকথন, এই কথোপকথন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই অধ্যায়ের মনহুয়া বা ঝংব যেটাই বলেন, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং শব্দের অর্থ গ্রামারের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো আমরা বেশি কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ভিডিওর যে 7 অধ্যায়ের যে আপনার টাইটেল রয়েছে সেই টাইটেলটি প্রথমে পড়ে নেব। তো দেখেন, প্রথমে এখানে বলা আছে যে ইয়োগী গা, এই স্থানটি, ইয়োগী মানে এই জায়গা, বা গা হচ্ছে গ্রামার, বলতেছে এই জায়গাটা বা এই জায়গাটি সামুশীল। সামুশীল মানে অফিস কক্ষ, আর এও দিয়ে আপনার সেন্টেন্স এন্ডিং করছে। তো দেখেন, ইয়োগী গা সামুশিরি এও, তাহলে এসে এটি অফিস কক্ষ। আচ্ছা, তো আমরা সর্বপ্রথমে আলোচনা করব থেওয়া ইল কথোপকথন 1। তো থেওয়া ইল কথোপকথন 1, তো দেখেন থেওয়া মানে হচ্ছে কথোপকথন আর ইল মানে 1, তাহলে হচ্ছে সংকলাপ 1। তার আগে অবশ্যই আপনারা সাইড পিনগুলো ভালো মতো দেখে নেবেন। আপনাদের প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা অবশ্যই প্রতিটা থেওয়ার সাইড পিনটা পড়ে নেবেন। সাইড পিন থেকে অনেক সময় প্রশ্ন থাকে মডেল টেস্ট কোশ্চেনে। ওকে, তো দেখেন প্রথমে যে সাইড পিনটি রয়েছে, প্রথমে বলা আছে যে অদি। অদি মানে কোথায়। তো দেখেন, অদি মানে কোথায় বা কোন জায়গা বোঝাতে ব্যবহার করা হয় অদি। তাহলে দেখেন, আপনি যখন জিজ্ঞাসা করবেন, তো এখানে দুটো উদাহরণস্বরূপ দিছে। তো আমরা দেখি 1 নম্বর উদাহরণে দেওয়া আছে যে সামুশিরি মানে অফিস কক্ষ, অদি মানে কোথায়, ইমনিক্কা দিয়ে প্রশ্ন করছে। আমরা জানি ইমনিক্কা দিয়ে প্রশ্ন করা হয় এবং ইমনিদা দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো দেখেন, এখানে বলছে যে সামুশিরি অদি ইমনিক্কা, বলতেছে অফিস কক্ষ কোথায়। তারপর দেখেন আরেকটা দিছে নিচে, ঝগি গা মানে ওই জায়গাটি বা সেই জায়গাটি, অদি ইমনিক্কা প্রশ্ন করছে যে সেই জায়গাটি কোন জায়গা, অদি মানে তাহলে কোথায়। আচ্ছা, আমরা এখন 2 নাম্বার সাইড পিনে যাব। তো দেখেন 2 নাম্বার সাইড পিনে বলা আছে যে ইয়োগী। ইয়োগী মানে হচ্ছে এই জায়গা বা এটি বোঝায়। তো দেখেন এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে যে ইয়োগী গা সামুশিরিমনিদা, বলছে ইয়োগী গা মানে হচ্ছে এই জায়গাটি। আমরা জানি সামুশীল মানে অফিস কক্ষ, আর সামুশিরিমনিদা মানে হচ্ছে অফিস কক্ষ, তাহলে এই জায়গাটি অফিস কক্ষ। পরে দেখেন এখানে নিচে আরেকটা দেওয়া আছে ইয়োগী গা জিবিমনিদা। ইয়োগী গা মানে হচ্ছে এই স্থানটি বা এই জায়গাটি বা এটি, আর জিপ মানে আমরা জানি বাড়ি, জিবিমনিদা মানে হচ্ছে হয়, আর ইমনিদা মানে হচ্ছে গ্রামার। উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমনিদা এবং প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিক্কা ব্যবহার করা হয়। তাহলে ইয়োগী গা জিবিমনিদা মানে হচ্ছে এটি বাড়ি। তো দেখেন নিচে আরও দেখতে পারবেন যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আগে পড়ে নেবেন সুন্দর মতো। তো দেখেন 1 নম্বর যে প্রশ্ন রয়েছে, 1 নম্বর প্রশ্নে বলা আছে মিনসু শিনুন মানে মিনসু সাহেব, মুসুল মানে কি, মুত মানে কি, মোয়া মানে কি, হাগো মানে সে করতে, ইচ্ছয় মানে সে। তাহলে সে মিনসু সাহেব কি করতেছে, তাহলে আমরা থেওয়াতে পড়লেই বুঝতে পারবো যে মিনসু সাহেব কি করতেছে। তারপর দেখেন থু মানে 2, সারামুন মানে মানুষ, জিগুম মানে এখন, অদিয়ে মানে কোথায়, অদি মানে কোথায়, আর এ দিয়া তে একার 29টি বুঝেছে, ইচ্ছয় মানে সে রয়েছে। তাহলে সে 2জন ব্যক্তি বা 2জন মানুষ এখন কোথায় রয়েছে। তো আমরা চলুন পড়ে নেই। কথোপকথন 1, প্রথমে থুয়ান সাহেব বলতেছে। এখানে অবশ্যই আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনার কথোপকথন পড়ার আগে অবশ্যই যে এখানে আপনার বাংলা লেখাগুলো রয়েছে সেই বাংলা লেখাগুলো একবার পড়ে নেবেন, কষ্ট করে হলেও পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কি সম্পর্কে আলোচনা করছে বা ডায়লগটি কি সম্পর্কে বলা আছে। দেখেন নিচেরটি মিনসু থোয়ানের কথোপকথন। মিনসু থোয়ানকে অফিসের ভিতরে টয়লেট ও অফিস কক্ষ চিনিয়ে দিচ্ছে। প্রথমে কথোপকথনটি 2 বার শুনে অনুকরণ করুন। তো আপনারা চাইলে উপর থেকে আপনারা ডাউনলোড করে কথোপকথনটি শুনতে পারেন। আর এখানে রয়েছে আপনার কথোপকথনের সিরিয়াল নাম্বার। তো এইখানে দেখবেন যে ট্র্যাক নাম্বার কত, আর এইখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন যে কত নাম্বার আপনি ট্র্যাকটি শুনতে চান। আচ্ছা, তো দেখেন এখানে
প্রথমে থোয়ান সাহেব বলতেছে, এই যে থোয়ান সাহেব প্রথমে বলতেছে যে যোগী গা সামুশ্রীম নিক্কা। তাহলে আমরা জানি যোগী গা মানে এই জায়গাটি, সামুশীল মানে অফিস কক্ষ, ইমনিক্কাদের প্রশ্ন করছে। তাহলে এই জায়গাটি কি অফিস কক্ষ, এইভাবে প্রশ্ন করছে থোয়ান। মিনসু সাহেব উত্তরে বলছে নে, হ্যাঁ, সামুশ্রীম নিদা, হ্যাঁ এটা অফিস কক্ষ। তারপর দেখেন থোয়ান সাহেব বলতেছে হজাং শ্রী মানে হচ্ছে টয়লেট, অদি মানে কোথায়, ইমনিক্কাদে প্রশ্ন করছে। তাহলে হচ্ছে টয়লেট কোথায়। তো হচ্ছে মিনসু সাহেব বলতেছে ঝগি ইমনিদা, ওই দিকে বা ওই যে ওইখানে, এইভাবে বলছে। তো তারা কি করতেছে আমরা এখন দেখেন, এখন কিন্তু আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো মিনসু শিনুন মানে মিনসু সাহেব, মোসল হাগো ইচ্ছয় মানে মিনসু সাহেব কি করতেছে। তো দেখেন হইসা মানে হচ্ছে কোম্পানি, রুল একটা গ্রামার, অবজেক্ট পার্টিকেলের সাথে ব্যবহার করা হয়। তো দেখেন হইসা রুল মানে হচ্ছে কোম্পানি, সোগে হাগো, সোগে হাগো মানে হচ্ছে পরিচয় করে ইচ্ছয়, পরিচয় করে দিচ্ছে বা পরিচয় করে করাচ্ছে। সামুশিরে মানে হচ্ছে অফিস কক্ষে ইচ্ছয়। দেখেন থুসারা মন জিগো মদি ইচ্ছয়, এখন কোথায় আছে, তাহলে সামুশিরে ইচ্ছয় মানে অফিস কক্ষে রয়েছে। আশা করি এই পর্যন্ত ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর গ্রামার আর আপনার কি আছে এই অধ্যায়ে দেখে নিন একটু। আপনার গ্রামার এবং আপনার যে এখানে মন হওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব থেওয়া ই কথোপকথন 2। তার আগে অবশ্যই আপনারা সাইড পিনগুলো, আবারও বলছি সাইড পিনগুলো অবশ্যই পড়বেন। তো সাইড পিন নাম্বার 1, তো এখানে দেখেন বলা হয়েছে যে মুয়া মানে এসে কি, মুয়াত মানে কি, মোসল মানে কি। দেখেন মুয়াতকে ছোট করে মুও লিখেও ব্যবহার করা যায়, সাধারণত কথ্য ভাষায় ব্যবহৃত হয়। যেমন আপনার উদাহরণস্বরূপ দিয়েছে ইরুম মানে নাম, আর যেহেতু ইরুমে বানানের আপনার সর্বশেষ হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে, এই যে মিউম দিয়ে, সেই জন্য গ্রামার ই যোগ হয়েছে। আর যদি আপনার এখানে যদি বাচ্চিম না থাকতো তাহলে গা যোগ হইতো। যেমন ইয়োগি, ইয়োগি এখানে কিন্তু বাচ্চিম নেই, সেই জন্য এখানে গা ব্যবহার করে। আর যদি বাচ্চিম থাকতো তাহলে এসে ই ব্যবহার করে, ঠিক আছে। তো দেখেন ইরুমি মুয়েও বলতেছে, ইরুমি মানে নাম, মুও মানে কি, এও দিয়ে আছে আপনার সেন্টেন্স এন্ডিং করছে। তো দেখেন 2 নম্বরে আবার দেওয়া আছে যে ইগে মানে এটি, মুয়েও কি, তাহলে সে ই মানে এসে এই, গে মানে এটা, মুয়েও মানে এসে কি, এটা কি। আশা করি বুঝতে পারছেন। তো সাইড পিন নাম্বার 2, খুরন্দে মানে এসে কিন্তু, খুরন্দে মানে কিন্তু বা যাই হোক, মনে রাখবেন। তো দেখেন সাইড পিন পড়লে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো এখানে দেখেন প্রথম বাক্য একটা প্রসঙ্গ কথা বলে, দ্বিতীয় বাক্য প্রসঙ্গ পরিবর্তন করার জন্য দ্বিতীয় বাক্যের সামনে যুক্ত করা হয়। তো দেখেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে যে গা বলতেছে সামুশ্রী অদিয়েয়, সামুশ্রী মানে অফিস কক্ষ, অদিয়েয় মানে কোথায়। এখানে দেখেন আপনার বুঝতে হবে যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করা হয়েছে। তারপরে না মানে আরেকজন বলতেছে ঝগেয় মানে ওইখানে, খুরন্দে, এই যে দেখেন এখন ব্যবহার করছে খুরন্দে মানে কিন্তু বা যাই হোক, সামুশিরে মানে অফিস কক্ষে, ওয়ে মানে কেন, গায়ও মানে এসে যাবেন। তাহলে এসে অফিস কক্ষে কেন যাচ্ছেন বা কেন যাবেন। ওয়ে মানে আমরা জানি কেন, আর গা দা মানে যাওয়া, তো দাটা কাটা যে গায়ও, গা ইউ, ঠিক আছে গাইস। তো দেখেন এখন আমরা কথোপকথন 2 চলে যাব। তো তার আগে অবশ্যই আমরা এই বাংলা লেখাটি একবার কষ্ট করে হলেও পড়ে নেব। রিয়ান ও থোয়ান ডরমিটরি রুমে যে জিনিসপত্র আছে তা দেখে সেগুলো নিয়ে কথা বলছে। প্রথমে কথোপকথনটি 2 বার শুনুন। তো আপনারা চাইলে এখান থেকে ট্র্যাক ডাউনলোড করে, এখানে ট্র্যাক নাম্বার আছে, আর এখান থেকে আপনারা ট্র্যাক নাম্বার সিলেক্ট করে আপনারা অডিওটা শুনবেন। বেশি বেশি অডিও শুনবেন, বেশি বেশি অডিও শুনলে আপনারা কোরিয়ান ভাষা ভালো বুঝতে পারবেন। বাংলা সহ A to Z ভেঙে ভেঙে পড়বেন। তো দেখেন এখানে 2 জনের কথোপকথন। তার আগে অবশ্যই আমরা প্রশ্ন 2টা থাকতে পারে, হ্যাঁ প্রশ্ন 2টা আছে। তো দেখেন প্রশ্ন 2টি কী বলা আছে আমরা সেটা আগে প্রথমে পড়ে নেব। প্রথমে 1 নম্বর প্রশ্নে বলা আছে যে রিয়ান শি ওয়া মানে রিয়ান সাহেবের সাথে থোয়ান শিনুন মানে থোয়ান সাহেব, ওয়া দিয়ে মানে কোথায়, ইচ্ছয় মানে আছে।
তাহলে সে রিয়ান সাহেবের সাথে ওয়া মানে দিয়ে সাথে বুঝাইছে। তাহলে সে রিয়ান সাহেবের সাথে থুয়ান সাহেব কোথায় আছে? 1 নম্বর প্রশ্ন গেল। এখন 2 নম্বর প্রশ্ন বলা আছে যে খিসুকসায়ে মোগা ইসয়। খিসুকসা মানে হচ্ছে ডরমিটরি, এ দিয়া তে, তাহলে সে ডরমিটরিতে মোগা মানে হচ্ছে কি, ইসয় মানে রয়েছে। এখান থেকে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে প্রশ্নবোধক চিহ্ন আছে কি না। ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এও দিয়েও প্রশ্ন করা হয়, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা সেটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখবেন। আর যত অধ্যায় আপনারা ভিডিওতে দেখতেছেন, যেহেতু এটা 7 অধ্যায়, তো 7 অধ্যায় গ্রামার ভিডিও এবং মন হওয়া ভিডিও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, এবং শব্দার্থ কীভাবে আপনারা মনে রাখবেন শব্দার্থ নিয়েও ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন আমরা এখন থেওয়া ই কথোপকথন 2-এ চলে যাই। তো দেখেন যে এখানে বলা আছে রিয়ানের কথোপকথন। প্রথমে রিয়ান বলতেছে ইয়োগিগা, এই জায়গাটি খিসুকসায়ও মানে ডরমিটরি, এই জায়গাটি ডরমিটরি, এও হচ্ছে গ্রামার। তো গ্রামারের ভিডিও অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, আবারও বলছি সেখানে ক্লিক করে দেখে নেবেন। বলতেছে যে ইগন, এটি খিসুকসা মানে হচ্ছে ডরমিটরি, ইয়োল সয়েও বলছে এটা হচ্ছে ডরমিটরির চাবি। পরে থুয়ান সাহেব বলতেছেন খামসা হামনিদা, ধন্যবাদ। আমরা জানি খামসা হামনিদা মানে ধন্যবাদ। তো দেখেন ইগন মানে হচ্ছে এটি, খিসুকসা মানে হচ্ছে ডরমিটরি, ইয়োল সয়েও মানে চাবি। পরে থুয়ান সাহেবকে যখন চাবিটা দিল রিয়ান সাহেব, তখন থুয়ান সাহেব বলতেছে খামসা হামনিদা, ধন্যবাদ। তারপরে দেখেন থুয়ান সাহেব বলতেছে খুরন দে, যাই হোক, ঝোগে মুয়েও বলছে খুরেন্দ মানে হচ্ছে যাই হোক বা কিন্তু, ঝগে মানে হচ্ছে ওইটা বা সেই জিনিস, মুয়েও মানে কি, তাহলে সেটা কি, নিশ্চয়ই সে কোনো কিছু একটা দেখতে পারছে, সেই জন্য বলতেছে খুরন্দে যাই হোক, ঝগে মানে হচ্ছে ওটা, মুয়েও কি। পরে রিয়ান সাহেব বলতেছে খাজক সাজিনিয়েও, খাজক সাজিনিয়েও, খাজক মানে পরিবার, জিন মানে এখন ছবি বুঝাইতেছে। খাজক সাজিন মানে হচ্ছে পরিবার, সাজিন মানে আমরা জানি ছবি, খাজক মানে পরিবার, সাজিন মানে ছবি, তাহলে সে পরিবারের ছবি। যেহেতু সাজিনের ক্ষেত্রে বানানটার নিচে একটা বাচ্ছিম রয়েছে, তো এই বাচ্ছিম থাকার কারণে ইয়েও ব্যবহার করছে, আর যে না থাকতো বাচ্ছিম তাহলে দেখেন এই যে মুয়েও মানে হচ্ছে এটার মধ্যে কোনো বাচ্ছিম নেই, সেজন্য এও দিয়ে আপনার এন্ডিং করছে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন তারা রিয়ান সাহেব এবং থুয়ান সাহেব কোথায় আছে, আমরা এখন প্রশ্নের উত্তর দিতে পারবো কিন্তু। তো দেখেন এখানে বলছে রিয়ান শি ওয়া থুয়ান শিনুন ও দিয়ে ইচ্ছয়, রিয়ান সাহেবের সাথে থুয়ান সাহেব কোথায় আছে? তো আমরা জানি তারা ডরমিটরিতে আছে, আর ডরমিটরি কোরিয়ান হচ্ছে খিসুকসা, তাহলে খিসুকসায়ে ইচ্ছয়। দেখেন আপনারা চাইলে নিচে উত্তর দেখতে পাবেন, ঝংদাপ মানে উত্তর, উত্তরটা না দেখাই ভালো, আপনারা কথোপকথন পড়বেন এবং সেখান থেকেই উত্তর পেয়ে যাবেন। তাহলে খিসুকসা মানে হচ্ছে ডরমিটরি, তে বুঝাইছে, তাহলে সে ডরমিটরিতে ইচ্ছয় মানে রয়েছে। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন বলছে খিসুকসায়ে মোগা ইচ্ছয়, বলছে ডরমিটরিতে মোগা মানে হচ্ছে কি, ইচ্ছয় মানে রয়েছে, প্রশ্ন করছে। তো আমরা জানি ইয়োলসই ওয়া মানে হচ্ছে, ইয়োলসই মানে চাবি, ওয়া মানে হচ্ছে সাথে, এবং খাজক সাজিনি ইচ্ছয়, তাহলে হচ্ছে চাবি এবং পরিবারের ছবি রয়েছে ডরমিটরিতে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি আমাদের এই চ্যানেলের ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অধ্যায়ের সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেতে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।